আমাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে একটা মেডিকেল টিম ছিল আমাদের ছাত্র দলের নেতৃত্বে, এবং উত্তরের প্রেসিডেন্ট কনভেনার আমিনুল হক সহ টোটাল আমরা সার্বক্ষণিকভাবে যারা তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন, আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। উত্তরা যে মেডিকেল কলেজ সেখানে গিয়েছি, এবং সর্বশেষ বার্ন ইউনিটে সেখানে একটা হৃদয় বিদারক ঘটনা আমরা চোখের সামনে ভুলার না, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এই যে স্কুলের ক্লাস 3, 4, 5, 6-এর ছেলে মেয়ে এবং তাদের শিক্ষিকা যারা ইন্তেকাল করেছেন, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত যেন সুস্থ করে নিয়ে আসেন। আমিন। দেখুন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুর্ঘটনা তো বলে কই আসে না, এটা যেমন বাস্তব, পাশাপাশি আমাদেরকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হয়। একটা জনবহুল এলাকায় এখানে একটা বিমান, প্রশিক্ষণ বিমান এইভাবে উড়বে বা ট্রেনিংয়ের মধ্যে থাকবে, এটা জনবহুল এলাকা আমরা সচরাচর দেখি না। সাধারণত কক্সবাজার, যশোর আমরা যতটুকু জানি, তো এই সমস্ত জায়গায় এই প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন হয়। কেন, কি কারণে এই ঘটনাটি হয়েছে, আমাদের তখনই জোর দাবি ছিল একটা তদন্ত কমিটি গঠন করা। তদন্ত কমিটি গঠন হয়তোবা হয়েছে, এখন পর্যন্ত আমরা এর কোনো রেজাল্ট আমরা পাই নাই। এখনও আমরা দাবি করছি, প্রায় এক মাস হয়ে গেছে, এর রেজাল্ট আসবে না কেন? কারণ এই পরিবারগুলো যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি এখন পর্যন্ত হয়তোবা সেবা শুশ্রূষা তাদের চিকিৎসার জন্য সহায়তা করছে ঠিকই, কিন্তু এটা যৎসামান্য আমি বলবো। এদের পরিবারের পাশে পুরো সরকারকে দাঁড়াতে হবে, আর্থিক সহযোগিতা এমনভাবে দিতে হবে যেন এই পরিবারগুলো তারা কোথাও হাত না পাততে হয়। আমরা আমাদের দায়িত্ব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ইন্তেকাল করেছেন, আমরা প্রত্যেকের বাড়িতে গিয়েছি, আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি, আমরা কবর জিয়ারত করেছি, যারা আহত হয়েছেন তাদের বাড়িতে আমরা আসা শুরু করেছি, যাচ্ছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিচ্ছি, যেখানে তিনি সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন খুব বেশি অসুস্থ, এরপরও উনি যতভাবে খোঁজখবর নিয়েছেন, এর মধ্যে আমরা কিন্তু মনোবল পাচ্ছি, সাহস পাচ্ছি যে না, বেগম খালেদা জিয়া খোঁজ নিচ্ছেন। বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়েও এই পরিবারগুলোর কথা শুনছেন। এই যে মানবিক দিক রাজনীতির পাশাপাশি, এই যে সামাজিক কিছু করণীয়, এটা বিএনপির এখন নৈতিক দায়িত্ব থেকেই শুধু করি না, আমরা সবাই রাজনীতি করে বলেই মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা দেখানোর জন্য, বলার জন্য, করার জন্য এটা শুধু করছি না, নৈতিক দায়িত্ব থেকে এই কাজগুলো আমরা করছি।